আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে ছোট্ট একটি গল্প আমি শেয়ার করতে যাচ্ছি। এই গল্পের তাৎপর্য এবং গভীরতা যে এত বিশাল, এত বিশদ, আপনি যদি শেষ পর্যন্ত শুনেন তাহলে বুঝতে পারবেন যে কতটা গভীর এই ছোট্ট গল্পর গুরুত্বটা কত গভীর। আমি যখন প্রথম এই গল্পটা শুনি তখন বিশ্বাস করবেন না, প্রায় 2 মিনিট ধরে আমি নীরবে বসেছিলাম। আমি ভাবলাম যে এত ছোট একটা গল্পের গভীরতাটা এত বেশি। আমি কিন্তু ওই গল্পের পরে ওই পরিবর্তনটুকু নিজের মধ্যে আনার চেষ্টা করেছি এবং এখনো করে যাচ্ছি। তো আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করা যেতে পারে। তো গল্পটা হলো এরকম যে বনের মধ্যে একটি বাঘ এবং একটি গাধা দুজনের তর্ক জুড়ে দিল। বাঘ এবং গাধার তর্কের বিষয়বস্তু ছিল যে এই যে সবুজ গাছপালা, বনের মধ্যে যে পাতা লতা পাতা রয়েছে, এটার রং কি। বাঘ বলছে এটার রং হচ্ছে সবুজ, আর গাধা বলছে যে না, এটার রং হচ্ছে হলুদ। তো দুজনে ভীষণ রকমের জিদ ধরছে। গাধার জায়গা অটল যে না, এটা হলুদ, বাঘ বলছে না, এটা সবুজ। তো দুজনে তর্ক করার পরে গাধা বললো যে ঠিক আছে, চলো আমরা বনের রাজার কাছে যাব, সিংহ মহাশয়ের কাছে যাব। তো ঠিক আছে, চলো যাই। দুজনে ওই বনের রাজার কাছে যাওয়ার পরে বলল যে মহারাজ, আমরা একটা বিষয় নিয়ে তর্ক করছি, আপনার কাছে আসছি, আপনি এর একটা সমাধান দেন। তো গাধা তখন বলল যে আমি বলতেছি মহারাজ যে গাছের পাতা সব হচ্ছে হলুদ, কিন্তু বাঘ সেটা মানতে নারাজ। এবার আপনি বলুন তো গাছের পাতাগুলো কিরকম। তো সিংহ কিছু সময় চুপ করে থেকে তারপর উত্তর দিল যে হ্যাঁ, গাছের পাতা হলুদ। এরপরে গাধা তো ভীষণ খুশি, গাধা মনে মনে অনেক খুশি হলো এবং উচ্ছ্বাস প্রকাশ করতে থাকলো। তারপরে বলল মহারাজ দেখেন, আমার সাথে এই যে দীর্ঘ সময় 2 ঘন্টা ধরে সে তর্ক করলো, বললো গাছের পাতা সবুজ আর আপনি বললেন গাছের পাতা হলুদ, এবার আপনি ওনার একটা বিচার করুন। তখন সিংহ বিচার করলো যে ঠিক আছে, আগামী 2 মাস বাঘ বনের মধ্যে কোনো গর্জন করতে পারবে না। তো রাজামশাইয়ের কথা, রাজামশাইয়ের বিচার দুজনেই সম্মতি হলো, দুজনেই মেনে হাঁটা শুরু করলো। গাধা চলে যাওয়ার পরে এবার বাঘ সিংহকে বলল যে মহারাজ, আপনি তো জানেন যে এই গাছের পাতা হলুদ না সবুজ, তারপরে আপনি কেন আমাকে শাস্তি দিলেন। তখন সিংহ বলল যে আমি জানি যে গাছের পাতা সবুজ, তারপরও আমি তোমাকে শাস্তি দিয়েছি এবং বলছি যে হ্যাঁ গাছের পাতা হলুদ, কারণ হলো তুমি কেন 2 ঘন্টা সময় ব্যয় করে এই গাধার সাথে তর্ক করতে গেলে, এটাই হচ্ছে তোমার অপরাধ। কারণ তুমি আর কাউকে পাও নাই যে গাধার সাথে তর্ক করতে গেছো, অর্থাৎ গাধার সাথে যেহেতু তর্ক করছো, তাই তোমার শাস্তি স্বরূপ তোমাকে আগামী 2 মাস বনের মতো গর্জন করতে পারবে না। তখন বাঘ বুঝতে পারলো যে আসলে ঘটনাটা কি। তো আমি এই গল্পটা শোনার পরে তখন নিজের মনের মধ্যে একটা রিয়েলাইজেশন আনলাম যে আমরাও তো অনেক সময় এই মানুষরূপী কিছু গাধা আছে যে গাধাদের সাথে মানে তর্কে জড়াই যাই। সত্য জিনিস হওয়ার পরেও ওই গাধারা তাদের নিজেদের জায়গায় একেবারে অটল অবিচল থাকে। তো এখন থেকে আমি ওই গাধাদের সাথে পারতপক্ষে তর্কে জড়ানোর চেষ্টা করি না, নিজের মধ্যে এই পরিবর্তনটা আনার চেষ্টা করেছি। আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ধরনের গাধাদের সাথে তর্কে যান তারাও থেমে যাবেন, পরিস্থিতি অবস্থান অনুযায়ী একবারে থেমে যাবেন। কারণ তর্ক করে গাধাদের সাথে অন্তত আপনি আর যাই করেন জিততে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন তাকে সঠিকটা বোঝাতে, গাধার জায়গায় অটল থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।